আচ্ছা, আমি তাহলে প্রথম থেকে একটা ছোট ছোট করে বলতে থাকবো, করতে থাকবো, রিক্যাপ হয়ে যাবে জাস্ট। দেখো তাহলে আমায় আমরা যদি সাথে আইকন দিতে চাই তাহলে কি 5 আইকন নাকি? ওকে ঠিক আছে, এটা 5 আইকন দিয়ে দিই। বুঝতে পারবো, হ্যাঁ। হুম 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 কন্ট্রাস্টের লিঙ্কটা আগে দিতে হবে তো। বুস্টারের পরে দিও। বুস্টারের পরে দিও, কারণ হচ্ছে হেডারের নিচে যে থাকে তার পাওয়ার বেশি থাকে। আর যদি বুস্টারটা সবার নিচে রাখেন তাহলে বুস্টারের পাওয়ার বেশি, তারপরে তখন সিএসএস কাজই করবে না। এই জন্য সবসময় দেখা যায় সিএসএস এর লিঙ্কটা সবার লাস্টে দিতে পারলে হেডের আগে দিতে। হ্যাঁ, ওইটাও যে বুস্টারের নিচে একটা লোগো নামে একটা ছবি নিলাম, যে কোনো একটা ছবি খালি নামাই নি, রাইট ক্লিক করে সেভ ইমেজ অ্যাজ। আমার কথা যদি জড়তা থাকে বললেন কিন্তু, যে বোঝা যাচ্ছে না। হ্যাঁ, রেকর্ড আছে। ওকে, তাহলে আমরা শুরু করি নেভিগেশন বারটা। আচ্ছা, এখন সাইলেন্ট। আইডি সাপোর্ট স্টুডেন্ট সাইলেন্ট, ভয়েস আসতেছে অনেক।
হুম আচ্ছা, আমি যেভাবে বন্ধ করে ডিলিট করি না, তাহলে আমি ফর্মটাকে ধরে ডিলিট করে দিলাম, ফর্মটা লাগবে না। তারপর কি লাগবে? ডিজেবল কথাটা লাগবে না, ডিজেবল কোনটা আমাদের আছে, এটা লাগবে না, ডিলিট করে দিলাম। ড্রপ ডাউনের যে এটা, আমার এটাও লাগবে না। এগুলা আগের করানো তো, এই জন্য আমি কিন্তু করতেছি না, রিপিট করতেছি না। আচ্ছা, মানে সাইজটা চেঞ্জ করার জন্য আমাদের কি করতে পারি? কাস্টম সিএসএস দিতে হবে। আমি ইনলাইন সিএসএস দিয়ে দিলাম, এত কষ্ট করে আবার আলাদা করে ইস্যুর দরকার নাই আমার মতে। ভাই হয়ে গেল, আসেন লুকে আছেন কেন? ইনলাইনে হয় না, আমার হলো কেন? ইনলাইন সবচেয়ে বেশি স্ট্রং, এর চেয়ে স্ট্রং সিএসএস আর হয় না। তাহলে এটা হবে না তো ওর ঘাড়ে হবে। ডিরেক্ট কানেক্ট করে দিয়েছে, সবচেয়ে স্ট্রংগেস্ট সিএসএস এটা। এইটা তোমার হবে না, মানে ঘাড়ে হবে। আজকে যান কাস্টম সিএসএস আমি ইউজ, মানে যে কাস্টম সিএসএস ইউজ করি না, ওটা ইউজ করবো না, ইনলাইন দিয়ে করে দেবো সব কটা। হুম মোবাইলে দেখতে লাভ হতো না, মানে অরিজিনাল দেখা যায় 1080 6 জিবি আছে, 6 জিবি। আচ্ছা, এবার হচ্ছে আমাদের ছবিটার কাজ করবো নাকি? ভিএস করে চলে যাই। এখন আমাদের কি এইটা তো বানায় দিছি, বাট আমি যেটা ভুল করছি এটাকে কোনো রকম আলাদা করি নেই, সেকশন দিয়ে নেই, তো সেকশন দিয়ে নেই। কন্ট্রোল এক্স, কন্ট্রোল এক্স দিয়ে আগে আমি লিখে নিয়ে হচ্ছে এটা হচ্ছে নেভিগেশন, নেভিগেশন স্পেস কন্ট্রোল ব্যাক স্পেস, ও স্টার্ট হেডে START স্টার্ট দেওয়ার পর কন্ট্রোল চেপে ডাউন অ্যারো অ্যান্ড এন্ড দেবো, এন্ড
এখানে দিয়ে দিয়ে হচ্ছে হেডার, এইচজি হেডার, এন্টার। এর ভিতরে আমি ওই জিনিসটা পেস্ট করে দিলাম। অ্যান্ড এটার পরে চলে আসি আবার নেভিগেশন পর কি কোরাস, কোরাস দেবো। আচ্ছা, কোরাসটা তার আগে নিয়ে আসি। ক্যারোসেল, ক্যারোসেল, মাই মিস্টেক। এটা দেবো নাকি অটোমেটিক যেটা যায় সেটা দেবো? এটা অটোমেটিক যায় প্লাস ক্লিক, ওটাই দিয়ে দিই, এটা দিয়ে দিই। তারপর হচ্ছে আমরা ভিএস কোডে চলে যাই। এখানে লিখবো হচ্ছে উইন্ডোজ ভি, ইমেজগুলোর চেহারা চিনতেছি না, তাই জানি না কোনটা ক্লাস স্ল্যাশ ইমেজেস টেন। আচ্ছা, যদি আরও কোনো ইমেজ দিতে হয় তাহলে কি করতে হবে আমাদের? এই যে ডেভের যে ইটানা সেকশনটা না, পুরো সেকশনটাকে এভাবে সিলেক্ট করে কন্ট্রোল শিফট ডাউন অ্যারো দিয়ে দেবো দুইটা, দেন আমি ইমেজেসগুলো চেঞ্জ করে দিই। কয়টা স্লাইড নিছে? হুম, স্লাইড কয়টা নিছে? পাশে আছে। আচ্ছা, এইটাকে পিন করার আমরা জানি কি কাস্টম সিএসএস যে আমরা এটাকে পিন করতে পারবো নাকি? তা আমরা এটা একটু নেভিগেশনটাকে আমরা ফিক্স করবো, ওটার কাজ করি পরে, আগে এটার করে নিই, এটার আগে মানুষ করে নিই। এটার হাইটটাকে আমরা একটু কমাবো, সব বলা ভিউ হাইট। ভিউ হাইড করাতে হলে কি আমাদের কাস্টম ইউজ করা লাগবে না? বুস্টারের কোনো হুম, বুস্টারের কোনো ক্লাস নেই? বুটস্ট্র্যাপের ক্লাস আমার নলেজ নেই, থাকতে পারে, নলেজ নেই। আমি আবার অন্যটাই মানুষ, পারলে না পারলে বলে দিই ডাইরেক্ট যে পারি না। আমি তারপরে ট্রাই করছি, মানে নাই কাস্টম ইউজ করতেছে। হ্যাঁ, এরকম যেগুলোর ক্ষেত্রে এরকম অনেকগুলোর সাথে কাজ করা লাগতেছে, ওটা যত লিঙ্ক কল করে কাজ করা যায় না স্টাইলে, হ্যাঁ, করা বেটার। ওই একটা দুইটা করা লাগে যেগুলো ধরেন যেটাতে আমার ওটার সাথে কোনো লিঙ্ক আপ নাই, অন্য কিছুর সাথে আমার মিশাইতে হবে। হ্যাঁ হ্যাঁ, করতে পারেন, ওটা বেটার। কারণ এটাতে আপনি তো পপআপ ইউজ করতে পারেন, ড্রপশিট অনেক কিছু ইউজ করতে পারেন। ওকে, তাহলে আমি কাস্টম সিএসএস ইউজ করি। হ্যাঁ, ওটা কাস্টমাইজ ইউজ করা better। তাহলে তারপরে এখানে আমাদের ক্লাস কল করে নিতে হবে। হ্যাঁ, ক্লাস না করলে তো কাজ করা যাবে। হুম হুম, সেকশন ডোমেইন না, এখানে ক্লাস একই, এই যে ক্লাস উইথ 100 দেওয়া আছে, উইথ তো 100 দেওয়া আছে, হাইটটাকে এরকম দেওয়া যায় না? দেখি, হাইট 75। এবার দেখতে চাই প্রথমটা কোনটা।
আচ্ছা, তাহলে আমরা এখানে ক্লাস কল করে দিই, ক্লাসের নাম দিয়ে দিই হচ্ছে সাইজ। হাইট সাইজ এটা কি ভুল ধরছেন? আচ্ছা, কিছু লেখলে বলবো। 60 ভিউ হাইট, কন্ট্রোল সেভ দিলাম। 60তে বেশি কম লাগতেছে না? 60 জায়গা তাহলে কত দেওয়া যায়? 75, 70, কন্ট্রোল সেভ। উইড কন্ট্রোল করলাম মানে কি, আমার তো দুইটা ছবি তো দিতে পারবো না, আমি একটাই সামনে আমি একটা ছবি রাখবো একটা ক্রোসালের মধ্যে, সেটা আমার মাথায় রাখতে হবে। তো ছবিগুলো একটু চ্যাপ্টার হবে, ওরা ম্যাটার ওই সময় আমরা ওই সাইজেরই ছবি দেবে, ওরাই তো ছবি দিয়ে দেবে আপনাকে, প্রদান করবে। হ্যাঁ, একদম পুরো যেগুলো বড় বড় সাইজ না, একটু চ্যাপ্টার হবেই, ওইটা নিয়ে আপনি ই করেন না। আর হ্যাঁ, এইখানে যদি মাঝখানে ফাঁকা দিতে চান তাহলে কী করতে হবে? তাহলে ব্রেক দিয়ে দেন। হ্যাঁ, খারাপ দেখা যায়? দেখি না এমনি খারাপ দাঁড়ান একবার দেখি। দিতে পারি আমি দিয়ে ট্যাপ আছে। সেভেন্টি ফাইভ ভিউ হাইট, 70 হাইট দিয়েছিলাম না সিএস, এটা 80 দিই। কন্ট্রোল আছে। অ্যান্ড তার সাথে আমি দেবো একটা বডিতে একটা কালার দেবো, আমি একটু দিতে চাই হচ্ছে BODY বডি ট্যাপ দেওয়ার পর আমি এখানে দিয়ে দেবো হচ্ছে কালার হচ্ছে COLOR, ব্যাকগ্রাউন্ড কালার BAC, ব্যাকগ্রাউন্ড কালারে ক্লিক করলাম। ব্যাকগ্রাউন্ড কালারে যাওয়ার পর এক্সো এই কালারে দিলাম, কন্ট্রোল সেভ। দেখি আমি একটু, না আর একটু অন্যরকম চাই। ওকে, তারপর এখন আমরা কি করতে পারি? আমরা একটা কাস্টম কার্ড বানাবো। কোনটা? ভিউ হাইট না দিয়ে পিক্সেল দিয়ে দিতে পারতেন, খালি হাইট কতটা পিক্সেল লম্বা হবে ওটাও চ্যাপ্টার হইতে হতো, কিন্তু আমি ভিউ হাইট এইটার মাধ্যমে বুঝাইছি যে আমার স্ক্রিনের 75% আটকাবে শুধু, ওরা আমাদের ক্যালকুলেট করতে সুবিধা হয়েছে, কিন্তু দিলে দিতে পারবেন, ওটা কোনো ম্যাটার করে না। ওকে, তারপর কি বানাবো? কার্ড। আমরা এই কার্ডটা চাই, তাই না? এক সাইডে ইমেজ, আরেক পাশে লেখা, এই কার্ডটা চাই। আমরা ওইটা অন্যভাবে করছিলাম আমরা কালকে, কিন্তু আমরা এইভাবে করি, সহজটা করি, সবসময় কঠিনটা কেন করবো?
কার্ডের ইমেজ কোনটা জানো? এটা তার উপরে এটা এটা তো বারোটা আমি যেটা নামাইছি। ওকে, H2 আছে, সাথে কিছু লেখা আছে। ইয়েস, আমি দেখি এখন এটাকে একটু চেক করে দেখি যে কি অবস্থা এটার। এইটাই ইমেজ ছিল সিরিয়াসলি? না, এইটা দিলে তো চলে। এটা এইটা ভালো লাগবে না, এটা দিয়ে দেখি। আটটা 1906। আট আর ই ঠিক আছে, কিন্তু এখানে আমার মডেল কেন? এটা একটু কেটে দিত, কন্ট্রোল এস দ্বারা, কন্ট্রোল এস দ্বারা সেভ। অ্যান্ড আমি যদি ক্রমে যাই, না সেটাতে আমি বুঝলাম না, ওটা বোঝার চেষ্টা করতেছি। কন্ট্রোল ভি, কন্ট্রোল এস অ্যান্ড হ্যাঁ এই ইমেজের সাইজ ছোট বলে কাট ছোট হয়ে গেছে আগে ছোট। আচ্ছা, তাহলে আমরা নিজেরাই বানাই, এভাবে না দেওয়ার চেয়ে এটাতে দিতে গিয়ে দেখি আমাদের সুন্দর হইলেও কিন্তু আমার ভেজাল লাগতেছে, তো আমরা নিজেরাই বানাই নেব। তো আমাদের দেবো হচ্ছে ডট রো, ডট রো দেওয়ার পর ডট কল মাইনাস চিহ্ন এমডি মাইনাস চিহ্ন কত ইমেজের জন্য দিই 4। হ্যাঁ 4 8, হ্যাঁ ইমেজের জন্য 4 আর লেখার জন্য 8। ওকে, দেওয়ার পর এন্টার। এর মধ্যে আমি দেবো হচ্ছে এই ডেভের মধ্যে দেবো হচ্ছে ইএনজি, এমজির মধ্যে ডট স্ল্যাশ ইমেজেস আফটার 16 6 এটা দিয়ে দিলাম। অ্যান্ড তারপর হচ্ছে এইটার যে ডেফটা, এই ডেফটা শেষ হওয়ার পরে আমরা চলে যাবো আবারও ডট COL মাইনাস এমডি মাইনাস 8, তারপর এন্টার দিলাম। এন্টার দেওয়ার পর আচ্ছা এই জিনিসটা কি বুঝতেছেন আমি যে কলামের কাজটা করলাম? আরেকবার করবো? আচ্ছা, কোনো সমস্যা নাই, আবার বোঝাই। আমি কি করছি, প্রথমে ডট রো দিছি, আর ও ডাব্লু, রো দেওয়ার সাথে সাথে আমার কি হয়েছে, ডিফ ক্লাস রো হয়ে গেছে, মানে ক্লাস কল দিছি সাথে সাথে ডিফ চলে আসছে নাকি। এন্টার দিলাম। তারপর আমি বললাম হচ্ছে ডট সিএল কলাম, সিএল এর কলাম বোঝানো হয় মাইনাস চিহ্ন, তারপর হচ্ছে কি এমডি মানে হচ্ছে মিডল ডিসপ্লে, মিডিয়াম ডিসপ্লে, মিডিয়াম ডিসপ্লে মাইনাস 4। আচ্ছা, এখানে আরেকটা কথা আছে, মিডিয়াম ডিসপ্লে কেন, স্মল ডিসপ্লে লার্জ ডিসপ্লে, মানে এলডি এমডি অ্যান্ড হচ্ছে এসডি, এর মধ্যে পার্থক্যটা কি? এটা যদি বোঝার চেষ্টা করেন তাহলে বলবো হচ্ছে, আচ্ছা এটা বোঝানোর জন্য আমি আচ্ছা এইটুকু জিনিস আগে বুঝাইনি, এর বেটার হবে। ওকে, তারপর এন্টার দিলাম, সাথে এর মধ্যে কিছু একটা লিখে দিই যে HELLO হ্যালো।
অ্যান্ড কন্ট্রোল শিফট ডাউন অ্যারো ডাউন অ্যারো ডাউন অ্যারো, 4টা দিলাম। মানে 4 কত, 3 4 12 না, তার মানে কি বোঝা গেল, মিডল হাইটে কয়টা করে আসবে, 4টা করে আসবে। আমি 4টা করে দিলাম না, ধরেন আমি এখন ধরি 3 করে দেবো, তাহলে হচ্ছে 4টা করে আসবে, 3টা করে দিলে 4 করে আসবে। কন্ট্রোল এস সেভ অ্যান্ড ওপেন উইথ লাইভ সার্ভারে যাই। এই দেখেন নিচে হ্যালো কয়বার আসছে, 4টা। এটা হচ্ছে আমাদের বড় মিডিয়াম ডিসপ্লে বলতেছে, কিন্তু আসলে কিন্তু এটা মিডিয়াম ডিসপ্লে না। এখন যদি আবারও এখানে একটা ক্লাস কল করি, কল মাইনাস এলডি মানে হচ্ছে লার্জ ডিসপ্লে মাইনাস কয়টা করে ক্যাপচার হবে, লার্জ ডিসপ্লেতে ক্যাপচার করবে হচ্ছে 2টা করে, মানে আরও বেশি বেশি ক্যাপচার করবে, তার মানে হচ্ছে বেশি ক্যাপচার করা মানে হচ্ছে আমি দেখি 2। কন্ট্রোল এস দা সেভ অ্যান্ড আমরা যদি ক্রোমে যাই, সবগুলো লার্জটা কি এলডি না অন্য কিছু, এলডি এলডি হওয়ার কথা না, লার্জ ডিসপ্লে এল নাকি এল, এলজি নাকি ছিল। একবার দেখি। তারপর সবগুলাতেই ক্লাসটা দিয়ে তাহলে দিই। এখানে হ্যাঁ? আমি যদি এখানে 3 ও। দিই তাহলে 4টা আসবে। সবগুলাই দেই নেই সেটা বলেন। সবগুলোতে আচ্ছা বেশি এই পাশে দিয়ে দিবেন, চিল পরে স্পেস দিয়ে পরে দিবেন। কপি করে হুম, আসছে আসছে কই আসছে, আসছে কিন্তু ওই দেখো তো কোনো কলম দেন না, এর জন্য আসেনি খালি। কোনটা দিনই, এখানে আরো 6টা কপি করেন না, আর ও 3টা কপি করছি, হ্যাঁ ঠিক আছে ঠিক আছে। হুম। এখন দেখেন আমাদের 4টা করে আসছে, আমি যদি ছোট করি, ছোট না করে অন্য হয়ে বোঝায়, রাইট ক্লিক করে ইন্সপেক্টে যাবে, বেটার হবে। এই যে আমাদের কি আসলো, প্রথমে আসলো কিসে, মোবাইলে মানে স্মলে করে করে আসলো, একটা করে ঘোরা আসলো। কিন্তু আমি যদি এখানে মোবাইল না দিয়ে আর একটু বড় দেই, লার্জ, লার্জটা যে কেমনে দেয়, আইফোনে দেখলাম, এবার একটু দেখি অন্যটায়, আইপ্যাডে দেন, আইপ্যাড কই, ওই যে আইপ্যাড এখন দেখেন আইপ্যাডে 4টা করে আসলো। এখন আইপ্যাড আসলে এবার কি আমাদের ডেস্কটপ মানে হচ্ছে কম্পিউটার সবচেয়ে বড়, বড়টা কেন বুঝাই, আচ্ছা, তার মানে হচ্ছে ডেস্কটপে চলে যেতে হবে। হ্যাঁ, ডেস্কটপ মোডে আসলে আমাদের এখানে 4 করে আসছে, তার মানে এলজি আসে না, এলডি আসে না, এলডি কাজ করে না। হ্যাঁ হ্যাঁ, আমি যদি এখানে রোবটের 3টা দিছি, 3টা থেকে আমার 4টা আসবে বলা। এই বুঝলাম না। এটা আপনাদের একদিন কিন্তু ক্লাস করাইছিলাম আমি, এটা যে ইলাস্ট্রেটর ইসে নিয়ে এক্সেলে নিয়ে, ওইটাই বুঝলাম না। 3টা দিছি, এক্সেলে নিয়ে জিনিসটা দেখাইছি। 4টা করানো। আচ্ছা যাই হোক, এটা পরে আবার বোঝানো যাবে, আপনাকে পার্সোনালি বুঝে দেবো না। আপাতত আমরা পরীক্ষার পড়াটা পড়ি, আমরা চাইছিলাম এলজিটা বুঝাইতে, এলজিটা পারলাম না বুঝাইতে, আমি পরে আবার বোঝাবো না। ডট ROW রো দিয়ে এন্টার দিলাম, এখানে এন্টার দেওয়ার পর ডট কলাম CON কলাম মাইনাস MD মাইনাস কত 4, প্রথমটাতে 4 দিলাম। এখন কি এই যে ঘর এটার মধ্যে 4 মানে 4 ঘর রাখবে, 4 ঘর রাখার পর আমি এটার মধ্যে নেবো হচ্ছে ইমেজের সোর্স দিয়ে দিই হচ্ছে ইমেজেসে যাব, যাওয়ার পর এখান থেকে 6-এ ক্লিক করবো, কন্ট্রোল এস আর সেভ অ্যান্ড এইটার ডেফ কি শেষ হলো, ইমেজের যে কল শেষ তাই না, তাহলে এর নিচে চলে আসবো, এর নিচে লিখবো আবার কি ডট কলাম মাইনাস MD মাইনাস কি 8। স্যার ঠিকই আছে, এলডি না এলজি হবে। আচ্ছা, আচ্ছা এটা পরে বোঝাবো না, তাহলে একটু পরে বোঝাবো। তারপর কি এখানে দিয়ে দিয়ে হচ্ছে H1 না দিয়ে H2 দিয়ে ট্যাপ দেওয়ার পর আমি এখানে লিখে দিই কি, ধরেন সাপোজ কি লেখা যায়, 1971 ওয়ার্ড WAR ওয়ার্ড WARE ওয়ার্ড
আমার টেক্সট সেকশন নিয়ে নেন কপি করে অ্যান্ড তার সাথে হচ্ছে পি ট্যাগ দিলাম, পি ট্যাগ দেওয়ার পর পি ট্যাগের মধ্যে কি দেবো আমরা, লরেম। লরেম কতটা দেওয়া যায়, 70 নাকি, কন্ট্রোল অ্যাজ আ সেভ। অ্যান্ড তারপর যদি আমরা এটাকে চেক করি, এখনো তো বানাইনি, বানাচ্ছি। আচ্ছা, এরকম কেন হলো? ইমেজ সাইজ ইমেজ সাইজের জন্য এই করে ফেলবে। হ্যাঁ, রোতে আটকে যাওয়ার কথা না। ইমেজ সাইজ তো স্যার 100 দেওয়া নেই। আমি প্রথম দিন এই সমস্যা নিয়ে আধা ঘন্টা মাত্র আচ্ছা আচ্ছা, ইমেজের এখানে আমার ক্লাস দিতে হবে। ক্লাসের আর উইথ 100% দিয়ে দিন না বিষয়। বুঝছি, এটাই দেবো না। ওকে, তারপর আমরা এখানে আরেকটা কাজ করব, সিএসএস এ যাব। এই যে দুইটাকে আমরা কিসের মাধ্যমে করছি, যে এই ডেভের মাধ্যমে নাকি। এই ডেভের মধ্যে আমরা একটা ক্লাস কল করব, ক্লাস কলের নাম হচ্ছে কার্ড, CARD কার্ড, ইডি দিয়ে দিই সাথে, যাতে বুস্টারের সাথে কোনো লিঙ্ক যাতে না হয়, রিস্ক ফ্রি থাকার জন্য। কন্ট্রোল সি দ্বারা কপি, অ্যান্ড আমি এখানে আসার পর এখানে এসে ডট কার্ডে দিলাম। ডট কার্ড দেওয়ার পর আমরা এখানে সেকেন্ড ব্র্যাকেট এন্টার দেবো হচ্ছে মার্জিন। মার্জিন দিয়ে দেবো হচ্ছে আমরা কত পিক্সেল, 8 না 10 দিয়ে দিই, 10 px। কন্ট্রোল এস দ্য সেভ, অ্যান্ড তার সাথে দেবো হচ্ছে ব্যাকগ্রাউন্ড কালার। ব্যাকগ্রাউন্ড কালার দেবো হচ্ছে হোয়াইট, WIGHT, হোয়াইট। কন্ট্রোল এস দ্বারা সেভ। আমরা এই পর্যন্ত তাহলে সবগুলো করলাম। এখন হচ্ছে এইখানে একটা কাস্টম সিএসএস দিয়ে দিই, ইনলাইন সিএসএস, STASTYLE স্টাইল। এটার মধ্যে হচ্ছে টেক্সট অ্যালাইন, TEX টেক্সট অ্যালাইন জাস্টিফাই। অ্যান্ড এইটা হবে কি, স্টাইল টেক্সট অ্যালাইন সেন্টার। কন্ট্রোল অ্যাজ আ সেভ। আমরা যদি যাই, মোটামুটি আসলো। এইবার আমরা এইটাকে যদি সেন্টার করতে চাই, তাহলে আমরা কি করতে পারি, অ্যালাইন আইটেম। তাহলে আমাদের ধরতে হবে কি, কার্ডের মধ্যে, কার্ডই তো ধরবো নাকি। তাহলে কার্ডের মধ্যে দেখলাম হচ্ছে অ্যালাইন আইটেম সেন্টার। কন্ট্রোল অ্যাজ আ সেভ। আসলো। মার্জিনটা, হেডিং দিলাম মার্জিন আরেকটু বাড়ায়নি। আচ্ছা, এটাকে আমার ইনলাইন সিএসএস এ চলে যায়, এখানে চলে যায়, ইন্সপেক্টে যাই, ইন্সপেক্ট। Ctrl C, VS Code, Ctrl S। ওকে, এখন কি ইমেজের জন্য আমার একটু এটাকে পেডিং দিলে বেটার লাগবে, তাই না? চলেন তাহলে পেডিং দিই। পেডিং 10 পিক্সেল দিলেই হবে না? হ্যাঁ, এই পাশে বেশি আসলো কেন? আচ্ছা, যাই হোক। মার্জিন দিছি, ব্যাকগ্রাউন্ড কালার দিছি, অ্যালাইন আইটেম দিছি, পেডিং দিছি। ওকে, কোনটা? ইমেজে এখানে উইথ 100% দিয়ে দিছি। হ্যাঁ, আরেকটা ক্লাস নিয়েছি এই যে এইটার জন্য। দেখো এখানে 12 লাগবে না আমার, 12 লাগার জন্য কি, যে 4 আর 8 কত হয়, 12। 12 মিলে তো একটা ডিসপ্লে হবে, একটা ডিসপ্লেতে কয়টা ঘর থাকে, 12টা। তো 12টাকে আমি যদি করি, তাহলে হচ্ছে 4 আর 8 12। ইমেজটাকে ছোটো রাখছি, লেখার জন্য একটু জায়গা বেশি দিচ্ছি। ওকে,
কিন্তু এবার একটা শ্যাডো দেওয়া লাগবে, শ্যাডোর জন্য তো আমাদের মনে কাস্টম সিএসএসই আছে। বুস্ট্র্যাপে যাই, শ্যাডো, শ্যাডো লেখা দিলে তো স্যার ক্লাস করতে শ্যাডো বানানো নিতে পারি। এস এইচ এ ডি এম ডব্লিউ এস এইচ এ ডি ও DO ডাব্লিউ, শ্যাডো, কন্ট্রোল এস, সেভ দিলাম অ্যান্ড তারপর হচ্ছে এখানে চলে আসি, শ্যাডো চলে আসছে। এখন করব হচ্ছে আবার কার্ড, মানে ওই 6 পিসের কার্ড একটা আসছিল ওটা বানাবো। 6 পিস কার্ড যখন, তার মানে হচ্ছে আমার বুস্ট্রাপে যেতে হবে, ক্রমে যাব, এইটা বুস্ট্রাপ ছাড়া বানানো সম্ভব না। হুম, আচ্ছা দাঁড়া, SHADOW, শ্যাডো না, আমি শ্যাডোর দেখি আর কোনো আছে নাকি, ধরন আছে নাকি। এটা লার্জ শ্যাডো, লার্জ শ্যাডোটা ভালো লাগছে আমার কাছে। লার্জ শ্যাডো কি? শ্যাডো এনজি হাইফেন দিয়ে এনজি দিলেও হবে। আচ্ছা, গ্রেট। তারপর হচ্ছে আমি এখন কার্ড, CARD, কার্ড, এখন কার্ডের যা আসার পর নিচে যাব, নিচে নিচে নিচে, কার্ড যদি সব ছোট হয়ে যায় এই যে 3 পিসের। আর কিন্তু কানের হাইট বাড়াই দিতে পারবো না। হ্যাঁ কানের হাইট হ্যাঁ, হাইড কাস্টম সিএসএস দিয়ে। হাইট দিতে করতে পারবো। কোনটা কানের হাইটটা বাড়াই দিতে পারবো লো কলাম না দিয়ে। কোনটা? আগের বার তো আপনার কলাম লো কলাম ইউজ করছেন না, প্রথমে তো কার্ড দিয়েছিলেন কিন্তু ছোট হয়ে যাওয়ার জন্য পরে লো কলাম ইউজ করছেন। এখন যদি কার্ড নিয়ে হাইট বাড়াই দেন তাহলে হবে। না, আমি ওটা চাইনি, আমি এই যে এরকম করে 3-4টা বানাতে চাচ্ছি, এর জন্য বলছি যে এইটাই নিয়ে নি, কপি পেস্ট, ছোট হলে হোক। আমি এখন এটারে কপি পেস্ট করবো, এটারে একটা কার্ডের মধ্যে রাখবো। এটা একটা এখন এই যে কার্ড গ্রুপ, এই কার্ড গ্রুপ আছে আমার, কারণ 6 পিসে একটা কার্ড গ্রুপ লাগবে আমার, এই জন্য নেবো এটা। আপনাদের যে মেইন বোর্ডের প্রশ্ন সেটার মধ্যে হচ্ছে কার্ড গ্রুপ আছে। মাথার উপর দিয়ে যাচ্ছে কয়জনের বলেন তো একটু? ওকে, সেকশন এন্টার, তারপর কন্ট্রোল ভি দ্বারা পেস্ট করলাম। সার্চ দিয়ে হবে, হ্যাঁ, সার্চ দিয়ে হবে। ও ওকে, বাট এখন দেখবো যে এখানে আমার এই কার্টের মধ্যে কি কি আছে। ইয়েস, আমার এখানে একটা জিনিস লাগবে, তাহলে অল্টার ধরে আমি 3টাকে সিলেক্ট করব। কার্ড গ্রুপ তো করছেন ঠিক আছে, কিন্তু কার্ড গ্রুপের মধ্যে ভাগ দেন না কেন? দেখি, COL কলাম মাইনাস MD মাইনাস 3 4 12 না, তাহলে 4 দেবো নাকি? কন্ট্রোল সেভ। হ্যাঁ, লকবুক তো ছিল ইয়ে সেগুলো একটু কিসে? লকবুক লক
হ্যাঁ লগবুক আমার দিছে। বাংলা বাংলা না, ইংলিশ। কোনটা? শিলাপমা যেটা কাজ করেছে ওটা বাংলা না ইংলিশ? ইংলিশ বাংলা মিক্স ছিল, হ্যাঁ 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 হ্যাঁ। ওইটাই। আমি করতেছি, ওটা করে দেবো, আমি করে দেবো। হাইট সবার একই রকম দিয়ে দিই, তাহলে এটা কি এক পিক্সেল দেওয়া লাগবে। পিক্সেল দেওয়া লাগবে। তাহলে হাইট HIGST আছে, বাইরে দেবো না? বাইরে এটা কত দেওয়া যায়? 300 পিক্সেল। 300 পিক্সেল? বেশি বড় হয়ে যাবে না? এটা আমাদের বড়। হুম। পারফেক্ট। মাঝখানে একটু গ্যাপ চাচ্ছি, গ্যাপ দেওয়া যায় কীভাবে বলেন তো? মাঝখানে চালিয়ে এই মাঝখানে কার্ডের মাঝখানে মার্জিন। কার্ড কার্ড যে ক্লাসটা আছে ওটাতে মার্জিন বা পেডিং দিয়ে দেয়। হ্যাঁ কার্ড যে ক্লাসটা আছে ওটাতে মার্জিন দিয়ে দেয়। এই যে এটা কার্ডটা ধরে হ্যাঁ হ্যাঁ। 3px রাজা সেফ এনাফ। উপরে টার্গেট করে করবো টাকা। এটার ভিএস করে যাচ্ছি, ভিএস করে যান। কোনটা? এটা এটা রো রো না লাগলে কলামে কাজ কেমনি করে পাবেন? কোনটা? এই যেটা শ্যাডো লার্জ, মানে একটা শ্যাডো দিচ্ছেন না, এই যে শ্যাডো হয়েছে না, শ্যাডো লার্জ এই যে লিঙ্ক যেটা ক্লাস স্টাইল দিয়ে এটাই তো বুঝলাম না কি হলো। ও ধরে নাই, পুরাটা ধরে নাই, ঠিক আছে ঠিক আছে ঠিক আছে। কার্ড গ্রুপ করা যায়, কন্ট্রোল অ্যাজ সেফ। দেখি এবার, এবার ঠিক আছে। কার্ড গ্রুপে দিলাম, দাঁড়ান 1 মিনিট, আমার আগে নিজের বুঝতে দেন, তারপর আপনাকে বুঝাবো।
ব্যাকগ্রাউন্ড কালার কি দেবো হোয়াইট WI হোয়াইট তারপর দেব হচ্ছে আমি মার্জিন না মার্জিন দিয়ে একটু ছোটো করবো 80 px কন্ট্রোল সেভ পেডিং 5 px অ্যান্ড কি দেওয়া যায় এবার দেবো ক্লাস CLA ক্লাস SHO শ্যাডো মান কেমন জানি ও SHA শ্যাডো লার্জ কন্ট্রোল সেভ অ্যান্ড আমি যদি চেক করি ইয়েস ইটস হ্যাপেন্স কিন্তু আমি ছবির সাইজটা আরেকটু চিকন করবো ছবির সাইজটা চিকন করার জন্য আমাদের যেতে হবে কিসে 300 দেওয়া না আমি এটা 200 দিতে চাই 250 না পারফেক্ট 200 দিলে পারফেক্ট হবে মনে হয়। লাস্ট আপডেটের এই অপশনটা অফ করে দিই নাকি এটা ভালো লাগতেছে না লাস্ট আপডেটের এই অপশনটা বাদ দিয়ে দিই ও আচ্ছা পারফেক্ট তাহলে আজকের ক্লাসটা এই পর্যন্তই